গুড মর্নিং আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চন্দনা সন্দীপন ব্লগ পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। আর আজকে সকালবেলা ভিডিওটা শুরু করছি ছাদ থেকে। দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি 7টা 10-15 মতো বাজে তখন, কারণ ওই 3টে-4টের সময় ঘুমিয়ে আবার ভোর 5টার সময় ওঠা 6টার সময় ওঠা অসুবিধা হয়ে যায় গো। তো অত রাত্রে যখন ঘুমায় তখন একটু বেলা হয়েই যায়। তো কি করব, এইভাবেই আর কি কাজ করতে হয় সারাদিন। তো কাজের চাপ তোমরা দেখোই যে কতটা চাপ। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি নাইটি চেঞ্জ করে চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে। আর আজকে মহালয়া, আজকে কিন্তু সকালবেলা মানে ভোরবেলা থেকেই মা বললো যে 5টার দিক থেকে নাকি বৃষ্টি হয়েছে। তো এখন কিন্তু বৃষ্টি কম আছে, এই দেখো ছাদে জল জমা আছে। আমাদের আবার ছাদে এই জায়গাটা বৃষ্টি হলে এই জায়গাটা জল জমে যায়। তো জানি না কেন, একটু হয়তো নিচু আছে ওই জায়গাটা। আর এই যে এখন নাইটিগুলো মেলে দেবো, মেলে দিয়ে নিচে চলে যাব সোজা রান্নাঘরে, কারণ ডিউটির রান্না আছে তোমরা জানোই। তো সেটা আমার 9টা 9:30টার মধ্যে কমপ্লিট করতে হয়। তো এখন গিয়ে তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিতে হবে। আর বাসি কাজ মোটামুটি যা ছিল সেগুলো মা কমপ্লিট করে নিয়েছে আমি ঘুম থেকে ওঠার আগে। তাহলে বন্ধুরা চলো আমি ভিডিওটা শুরু করি, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখবে, তোমরা পুরো ভিডিওটা দেখলে আমার অনেক উপকার হবে। আর তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য। নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর পুরনো বন্ধু যারা আমার ভিডিওটা দেখছে তাদের জানায় অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে আকাশটা কিন্তু বেশ মেঘলা, জানি না রোদ উঠবে কিনা, কিন্তু তবুও জামা কাপড় যা কাচাকুচি করেছি সেইগুলো তো মেলতেই হবে। তো এই যে মেলতে চলে এসেছি, আর বললামই তো যে জামা কাপড়গুলো মেলবো আর তারপরে রান্না বসাবো। নিচে তো টুকিটাকি কাজকর্ম প্রায় সারা কমপ্লিটই হয়ে গেছে, কারণ বাসি কাজ বেশি বেলা পর্যন্ত ফেলে রাখি না, যত কষ্টই হোক তাড়াতাড়ি করে বাসি কাজকর্মগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। আর এই যে মায়ের শাড়ি সায়া ব্লাউজ সব কিছুই মেলে দেবো, আর আমার নাইটি আর কিছু জামা কাপড় আছে যেগুলো পরে কাচবো, যদি রোদ ওঠে তবেই কাচবো, না তো কাচবো না। আর এই যে রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে এই যে মাছ রান্না করছি, এটা হচ্ছে কাটাপোনা। তো রুই মাছের বাচ্চাই বলতে পারো, আমরা তো কাটাপোনা বলি, চারাপোনা কাটাপোনা এরকম আর কি। তো এই যে মাছগুলো উল্টোপাল্টা করে ভেজে নেব, আর 7 থেকে 8 পিস মাছ আছে, দুবারে ভাজবো। আর একবারে ভাজলে তো হবে না, কড়াইয়ে ধরবে না, তো সেই কারণে দুইবারে ভাজা। আর বন্ধুরা জানো তো এই মাছটা না মনে হচ্ছে কুট্টুসকে খাওয়াতে পারবো না, কারণ মাছটা ভীষণ কাটা। ভাবছি ওকে দুপুরবেলা একটা ডিমের অমলেট করে দেবো। তো ডিমের অমলেটটা বেশ ভালোই খায়। আর এই যে দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আলুটা একটু কষিয়ে নেব। একটু জিরে ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েই তো আমরা তরকারি রান্না করি, আমরা তো আর তরকারিতে শুকনো লঙ্কা ব্যবহার করি না, তো কাঁচা লঙ্কা দিয়ে আমরা মাছের তরকারি রান্না করি। তো মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে, এবার ডাল রান্না করব, উচ্ছে দিয়ে মুসুর ডাল। তো এই যে উচ্ছেগুলো একটু ভেজে নেব হালকা করে, আর ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, সব তরকারি রান্নাবান্না কমপ্লিট। আর এইবার এই যে কুট্টুসের জন্য খাবার রান্না করছি, ওকে আজকে সুজি দেব। তো সুজিটা একটু ভাজা করে নিচ্ছি, মানে হালকা একটু আর কি ভেজে নিলাম আর কি যাকে বলে। তো তার মধ্যে দুধ দিয়ে দিলাম, এই যে রেডি হয়ে গেছে কুট্টুসের সুজি। আর এই যে কুট্টুসের সুজির মধ্যে মিষ্টি দিচ্ছি, ওকে কিন্তু এখনও মিষ্টি খাওয়াই। বন্ধুরা তোমাদের সাথে কিছু কথা আমার শেয়ার করার আছে। তো তোমাদের ভালোবাসায় আজকে আমি এতটা দূর আসতে পেরেছি। আর আমার চ্যানেলটা তো 1 বছর হয়েছে, তোমরা অনেকেই জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো। তো বন্ধুরা তোমাদের সাথে বলছি যে আজকে মানে আজকে না 2-3 দিন আগে বা 5-6 দিন আগে আমার চ্যানেলে 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। আর আমি সেই ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পেরেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসায়। তো সেই কারণে আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, যেটা 3000-এ করতে হয়। তো আমি অ্যাপ্লাই করেছি, আমি সব কিছুই ঠিকঠাক করা হয়ে গেছে। এবার সবটাই তোমাদের ওপর, তোমরা যদি আরও বেশি বেশি করে আমাকে ভালোবাসা দাও তাহলে হয়তো আমি ইউটিউব থেকে কিছু আর্নিং করতে পারবো। আর সবটাই আমার ভগবানের ভরসা, জানি না কতটা কি পৌঁছাতে পারবো, তবুও চাই তোমরা যেন আমার সাথে থাকো। তোমরা সাথে থাকলে আমি নিশ্চয়ই অনেকটা দূর এগোতে পারবো। তো এই যে দেখো স্নান করে আমার পুজো কমপ্লিট হয়ে গেল, আর এইবার আমি খাওয়া দাওয়া করে কুট্টুসকে খাওয়া দাওয়া করাবো। তো বন্ধুরা এই যে এখন বিকাল হয়ে গেছে, আর আবার চলে এসেছি ছাদে। জানোই তো আমাদের ছাদ আর নিচের ঘর, আমাদের তো আর উঠান নেই যে উঠানে গিয়ে কাজকর্ম করব, এটা ওটা করব। তো কিছু করার নেই, আমাদের ছাদেই বারবার আসতে হয়। আর এই যে চাউমিনগুলো রোদে দেওয়া ছিল, সেই চাউমিনগুলোই তুলতে এসেছি। দেখো মা উঠানটা ঝাড় দিচ্ছে, সরি উঠান না, এই ছাদ আর কি, মা ঘুঁটে মেলা ছিল, ঘুঁটেগুলো তুলে এই যে
জায়গাটা পরিষ্কার করে দিল। আর এবার আমি চাউমিনের এদিকটায় আসলাম ঝাঁটা নিয়ে। তো এই যে চাউমিনগুলো নিচে পড়েছিল সেইগুলো এখন তুলে রাখবো। আর এগুলো কিন্তু আমরা মানে গরুকে দিয়ে দিই, কারণ এগুলো আর আমরা প্যাকেটের মধ্যে দিই না বা অন্য কাউকে বিক্রি করি না। তো ছাটমাল হিসাবে গরুর জন্য অনেকে নিয়ে যায়, অনেকে মাছের জন্য নিয়ে যায়, তো সেই রকম আমরা এগুলো বিক্রি করি। আকাশে এখন প্রচুর মেঘ, আর এই যে তার জন্যই চাউমিনগুলো আর কি সব ঢেকে দিলাম। আর দুজনা মিলেই ঢাকলাম, আমি আর মা দুজনা মিলে। আর কিছু মাল যেগুলো আমরা শুকিয়ে গেছিলো সেগুলো নিচে থুয়ে আসলাম। তো এই যে এখন এই চাউমিনগুলো তুলে এবার এই প্লাস্টিকের ওপরে চাপা দেব, ওই বাস আছে চটা আছে ওইগুলো চাপা দিয়ে দিয়ে রাখবো, যাতে হাওয়া আসলে উড়ে না যায়। আর কুট্টুসটা দেখেছো তো কেমন দুষ্টামি করছে, ও এরকমই করে। চাউমিনের কাছে আমরা আসলে ও বলে আমি করব, মানে এরকম আর কি, ও কাজ করবে। ওর খুব কাজ করতে ইচ্ছা করে যে আমাদের সাথে সাথে কাজ করবে। তো যাই হোক, ও তো আর কাজ করতে পারে না, ও দুষ্টুমি করবে বলে ওই রকম করে। এই যে দেখো, এই যে এইভাবে চাপা দিয়ে রাখলাম, তাহলে কি হয় বলো তো, হাওয়া দিলেও আর উড়বে না। আর নয়তো যদি চাপা কিছু না দিই তাহলে হাওয়া দিলে এমন ওরা উড়ে যাবে যা চাউমিনগুলো নষ্ট হয়ে যাবে। তো এই দিকেও দেখো, এই কালো প্লাস্টিকটার উপরও সব কিছু দেওয়া হয়ে গেল। বন্ধুরা, তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে আমি কি ফার্স্ট পেমেন্ট পেয়েছি। তাহলে বন্ধুরা, তোমরা তো শুনেই নিলে যে না, এখনও আমি কোনো পেমেন্ট পাইনি। আমি তোমাদের ভালোবাসায় পেমেন্ট হয়তো পেতে পারি। ছাদের কাজ কমপ্লিট করতে করতে সন্ধ্যা লেগে গেছে। আর এদিকে দেখো, কুট্টুসের খাবারটা রেডি করছি। ওকে সন্ধ্যাবেলা দেবো দুধ, হরলিক্স, বিস্কুট। তো এই যে হরলিক্সের মধ্যে দুধ দিয়ে দিলাম, আর দুধ তো আমাদের বাড়িরই, তোমরা সবাই জানো। আর এর মধ্যে দিয়ে দেবো বিস্কুট। ও যা খায় প্রত্যেক দিন সেইভাবে দিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, এখন কিন্তু রাত হয়ে গেছে। এই যে দুধ রুটিও করা হয়ে গেছে। ও সন্ধ্যাবেলাও দুধ বিস্কুট খায় আর রাত্রিবেলা দুধ রুটি খায়। তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে বাবার জন্য রুটি করা হয়ে গেছে। এবার গ্যাস ট্যাসগুলো মুছে টুছে নেবো, পরিষ্কার করবো। তাহলে বন্ধুরা চলো এবার ভিডিওটা আজকে এখানেই শেষ করি। দেখাবে নেক্সট ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।